হ্যালো গাইস, ওয়েলকাম টু ডিওপি পডকাস্ট। তো আজকে আমাদের আরেকটা টপিক সপ্তমী। সপ্তমী এসেই গেল, মানে পুজোর ঠাকুর দেখা শুরু। আমি দেবজিৎ, আর আমার সাথে আছে আজকে কুশাঙ্কুর। তো আগে আমার সঙ্গে যিনি ছিলেন রুদ্রজিৎ, তিনি এখন একটু বাইরে আছে। তো সেই জন্য আমরা আজকে কুশাঙ্কুরের সাথে এখন আমরা পুরো পুজোটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা মানে আমার সাথে আর কি এই থাকবে, আর এ না থাকলে আবার আমার আরেক পার্টনার রুদ্রজিৎ থাকবে। মানে আমরা মোটামুটি তিনজনই থাকবো সবসময়। তো আমরা এরপরে চেষ্টা করব আরো সাবস্ক্রাইবার যখন বাড়বে তখন আমরা আরো সবাইকে আনার, যে নতুন রোজ এক এক দিন এক এক রকম গেস্টকে আনার। তো এখন আপাতত আমার কাছে এই দুজনই গেস্ট আছে, তো আমরা এই দুজন গেস্টকে নিয়ে পডকাস্ট বানাবো। আজকের আমাদের দ্বিতীয় দিনে হচ্ছে টপিক হলো পুজোর সেকেন্ড সপ্তমী। তো তুই সপ্তমীতে কি বলতে চাস? সপ্তমী মানেটা কি? আমার কাছে বলতে গেলে সপ্তমী মানে হচ্ছে পুজোর দ্বিতীয় দিন। সেদিনকে হচ্ছে প্রত্যেক দিনের মতনই ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে নইলে পরিবারের সাথে ঘুরে বেড়ানো। তো এখানে আমাদের যেটা হচ্ছে তোর, যে ষষ্ঠী মানেই হচ্ছে আবির্ভাব, যে প্যান্ডেল খোলা শুরু, আর সপ্তমী মানেই হচ্ছে ঠাকুর দেখা শুরু। কিন্তু এখনকার দিনে যেটা সত্যি কথা বলতে গেলে একদমই না, প্রথমা থেকেই শুরু হয়ে যায় মোটামুটি ভিড়, তাই না? অবশ্যই। তার মধ্যেই আবার তোর এর মধ্যে আবার প্রতিযোগিতাও শুরু হয়ে যায়। যদি আমরা সপ্তমী থেকে যদি ঠাকুর দেখা শুরু, চতুর্থী না পঞ্চমীতেই ওরা প্রাইজও পেয়ে যায়। হ্যাঁ, একদম একদম। তারপরে কোন প্যান্ডেল কিরকম সাজালো আমরা সেটাও দেখি, কোন সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে আমরা সেটার খবরও পেয়ে যাই আজকাল। হ্যাঁ, কিন্তু তারপরে তোর হচ্ছে সেই যেগুলো এখন এখন মানে কি, তো এটা তো তোর চিরাচরিত একটা প্রথাই, যে সপ্তমী মানেই হচ্ছে সকালবেলা গেল গিয়ে ওই কলা বসে স্নান করিয়ে আনা, কারণ তারপরে দিনে যেহেতু আবার অষ্টমী, কলা ওকে রাখা, সেইগুলো একটা আলাদা। সকালবেলা গিয়ে গঙ্গায় আর কি যা যা রিচুয়ালস আর কি সেইগুলো করে, সেগুলো একটা মানে আলাদাই স্মৃতি। তুই এরকম গেছিস নাকি সকালবেলা? ওটা তো বেশিরভাগ বলতে গেলে তো বাড়ির পুজো গুলোতেই হয়। ক্লাবের পুজো তো হয়, ক্লাবের পুজোটা হয়, সেটা ক্লাবের লোকেরা যায়, একদম। বাইরের লোকেদের অত এলাও ওরা করে না। হ্যাঁ, আর গেল এই জন্য তো বেশি অভিজ্ঞতা নেই এটা নিয়ে। হ্যাঁ, সপ্তমী মানেই হচ্ছে আসল পুজো শুরু। হ্যাঁ, এটা আমাদের কাছে এখনো আছে। হ্যাঁ, হয়তো আমরা ঠাকুর দেখতে পারি অনেক আগে থেকে, কিন্তু সপ্তমী মানে আমাদের কাছে একটা আলাদাই একদম ভাই আলাদা। চলে আসে। সপ্তমীর পুষ্পাঞ্জলি, তারপর নবপত্রিকা স্থাপন, এগুলো একটা মানে আলাদাই। তো তুই কি এইসবে অংশগ্রহণ করিস? ওগুলোতে সবসময় করা হয় না, কিন্তু দেখি যখন সময় পাওয়া যায় তখন অবশ্যই দেখি। তো সপ্তমীর দিনে তোর ঘরে মানে আর কি কি হয় দুপুরে? মানে কোনো স্পেশাল কিছু আইটেম হয়? খাবারে বলছিস? অবশ্যই খাও। তো সপ্তমীর দিনে কি তোর ঘরে মানে স্পেশাল কোনো আইটেম হয় দুপুরে? সপ্তমীর দিন দুপুরবেলায় বলতে গেলে আমাদের মাংস হয়, কোনো কোনো দিন বাইরেও হয়তো খাওয়া হতে পারে, সেরকম ঠিক নেই, কিন্তু রাত্রিবেলায় বেশ ভালো খাওয়া হয়। তো দুপুরের দিকে আসল মজা আমাদের শুরু হয়, কারণ ধর আমরা বন্ধুরা আর কি, যেটা আমরা সবাই দুপুর বেলায় আসল শুরু করি প্যান্ডেল হপিং দিয়ে। সকালে আমরা অতটা আর কি বেরোই না, দুপুরে বেরোলাম, বেরিয়ে রাতে হয়তো সারা রাত দেখলাম। তারপরে আমাদের এখন যেটা আর কি, দুপুরে বেরোনো মানে একটা ভিড়, চিড়ে চ্যাপটা হয়ে যাওয়া। হ্যাঁ, তোর ওই 8-10টা ঠাকুরই মানে আমরা দুপুরে বেরিয়ে কভার করতে পারবো কলকাতায় গেলে, তার বেশি আমরা আর কি কভারই করতে পারবো না। তাই তো। তো যে থিম গুলো, লাইটিং গুলো দুপুরে বেরোলে তো তবে বিকেল হলে সব দেখা যাবে। তো যেমন লাস্ট আমরা 23 সালে যখন আমি অয়নদীপ আর বিক্রম যেমন সেই গেছিলাম, তুই তো জানিসই যে বিক্রম কেমন। তো কেমন বলতে আর কি, তার ঠাকুর দেখতে হয়তো ও ভালোবাসে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ, কে না ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু ওই ভিড় ওইটা মানে আর কি অতটা পছন্দ করে না। তো আমরা যেটা আর কি আমার কাছে যেটা মজার লেগেছে, আমরা তিনজনে গেছি, ঠিক আছে? তো তুই যখন একটু তোর শরীর খারাপ ছিল, যে কারণে তুই আর কি যাসনি, তো সেই গেছি গিয়ে এবার তোকে আমি যেটা আর কি বলছিলাম আমাদের এই পুজোর একটা মজাদার। তো আমরা সকালবেলা বেরিয়েছি 10টা সাড়ে 10টার সময়, বেরিয়ে আমরা ঠিক করেছি আমরা কলকাতায় ঠাকুর দেখতে যাবো। আমাদের এটা আগে প্ল্যান হয়ে গেছে। তো আমরা দক্ষিণেশ্বর থেকে মেট্রো যাবো ঠাকুর দেখতে। ফার্স্টে আমরা যাবো শ্যামবাজার, শোভাবাজারের ওই সাইডটা করে। তো ওই জন্য আমরা বেরিয়েছি। বেরিয়ে যখন আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে গেছি,
ওখান সপ্তমীর দিন ওই ভিড় দেখেই বিক্রমের হয়ে গেছে। বিক্রম তখন বলছে আমার শরীর কেমন করছে, আমি বাড়ি চলে যাবো। নাহলে এসছি আমরা ঠাকুর দেখবো না। ও আর কি মানে ভিড়টা পছন্দ করে না। তো যাই হোক, আমারও অত পছন্দ না বলতে গেলে। তো যাই হোক, তারপরে আমরা সেই ঠাকুর দেখলাম, ভিড়ের মধ্যেই দেখেছি, আমি আর অয়নদীপ দেখেছি। তারপরে আমরা যখন আবার কলকাতায় আসবো ঠিক করলাম, সেদিনকেও আর কি আসেনি। আমরা সেদিনকে নর্থ সাউথ দুটোই মানে একটু একটু করে দেখেছিলাম। আর একদিন যেদিন এসেছিলাম সেদিনকে আমি অয়নদীপ একটা বন্ধু এসেছিল, বিক্রম আর আসেনি আমাদের সাথে। তো ওর বন্ধুটা আবার বিকেলবেলা চলে যেতে আমার কাছে পাস ছিল, তাও ওই জন্য আমরা শ্যামবাজার হাতিবাগানের ঠাকুরগুলোর পাশে আমি আর অয়নদীপ দেখে তারপরে আমরা সন্ধ্যাবেলা বাড়ি এসেছি। তো এইরকম আর কি আমাদের কাছে তোর বিভিন্ন মজার স্মৃতি আছে। বন্ধুদের সাথে সেলফি তোলা, ঢাকের আওয়াজ, সেই দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে কেউ ছবি তুলে দিচ্ছে, ও দাঁড়িয়ে আছে আমি তুলে দিচ্ছি। একটা আলাদাই একটা মজা আছে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরোলে। তুই কি বলিস? হ্যাঁ। তো এবার আমরা যে শ্রোতাদের, যে দর্শকদের আমরা কোয়েশ্চেন, ভিউয়ার্সদের যে কলিং, এবার আমরা ভিউয়ার্সদের কলিং সেশন নিয়ে আলোচনা করি। শুরু করা যাক? তো প্রথম বলছে কলকাতা থেকে, হাই, সপ্তমীর রাতে আমি সবসময় বন্ধুদের সাথে আড্ডা মারি, ঠাকুর দেখি। এইবার প্ল্যান করেছি দমদম পার্ক যাব। সেটা খুবই ভালো কথা। ওখানে লাইটিং এর জন্য তো বেশ নাম করাই বলে শুনেছি। নেক্সট হাওড়া থেকে একজন বলছে, আমাদের বাড়ির ঠাকুর সপ্তমীতেই আসল জমে ওঠে। বাড়ির সবাই মিলে অঞ্জলি দিয়ে তারপর বড় ভোজ। বাড়ির পুজো মানে একটা আলাদা ফিলিংস। হ্যাঁ, সেটা বাড়ির পুজো মানে আলাদা ফিলিংস, সেটা আগেই বলেছি। নেক্সট, আর সপ্তমীর দিন থেকে তো পুজোর আলাদাই ভাইব শুরু হয়ে যায়, তো অবশ্যই সপ্তমীর দিনকে জমে যাওয়া উচিত। নেক্সট সল্টলেক থেকে একজন বলছে, আমি সপ্তমীতে সবসময় নতুন জামা কাপড় পরে বন্ধুদের সঙ্গে রোডে ঘুরি। সেলফি না তুললে তো পুজোই অসম্পূর্ণ। অবশ্যই। হ্যাঁ, এখনকার জেনারেশন, আজকালকার দিনে তো তাই। হ্যাঁ। নেক্সট হচ্ছে বেলঘড়িয়া থেকে একজন বলছে, আমাদের এলাকায় সপ্তমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আমি সেখানে গান গাইবো। তো সেটা খুবই ভালো। সেটা খুবই ভালো। আপনি আরো, তো আমরা সেটা খুবই ভালো, গান গাওয়া একটা একটা আলাদাই ব্যাপার। বেস্ট অফ লাক। নেক্সট গড়িয়া থেকে একজন বলছে, সপ্তমীতে আমি সবসময় ঠাকুর দেখতে রাত ভোর বের হই, সকাল 5টায় বাড়ি ফিরি। আমাদের কাছে সত্যি মানে আমরা টাইম দিলেও আমরা বেরোবো না, কারণ ওই ভিড়ের মধ্যে আমাদের পছন্দ হয় না। হ্যাঁ, সেটা একটা রিজন আছে। আর ধর্ম থেকে বাড়ি থেকে ছাড়ারও আরেকটা কথা আছে। নেক্সট শ্যামবাজার থেকে বলছে, আমাদের এলাকায় সপ্তমীতে ঢাক প্রতিযোগিতা হয়, আমি ঢাক বাজাই। খুবই ভালো ব্যাপার। যদি ভালো আমাদেরকে অবশ্যই জানাবে, আমরা সেটা নিয়ে মানে দেখাবো আমরাও। নেক্সট হচ্ছে, সপ্তমীতে আমার একমাত্র মিশন মোমো আর ফুচকা খাওয়া। তো সবার কাছেই সব রকম খাবার মিশন থাকে, এটা নিয়ে আমাদের কিছুই বলার নেই। আমাদের কাছে একরকম কিছু থাকে যা ভালো। যেমন আমার কাছে বলতে গেলে হচ্ছে রাত্রিবেলায় বিরিয়ানি। না, আচ্ছা, 15 থেকে কিছু ভালো খাওয়ার অর্ডার করে খাওয়া। নেক্সট বর্ধমান থেকে বলছে, আমাদের এখানে গ্রামীণ পুজো সপ্তমীতে নাটক হয়, সবাই মিলে মাঠে খাই দাই। এটা একটা খুবই ভালো, একটা আলাদাই ভাইবস আছে। আমাদের শহরে তো এই জিনিসটা অত দেখা যায় না। সেই, হ্যাঁ। নেক্সট কালীঘাট থেকে বলছে, আমি সপ্তমীতে আলাদা আলাদা ডিজাইনের ড্রেস পরি, ছবি তুলি। খুবই ভালো, সবাই তাই করে, আমরাও করি। যে যেমন আর কি, সেটা নিয়ে তো আমাদের কিছু বলার নেই, তাই তো। সপ্তমীর দিনটা আলাদা আলাদা ডিজাইনের ড্রেস ধর মানে সকালে একটা দুপুরে একটা। কোনো মেয়ে বলছে দেখি? হ্যাঁ, আচ্ছা, সেটা সবাই করে। হ্যাঁ। নেক্সট সোদপুর থেকে বলছে, মানে যেটা আমরা জি বললো সে মানে যেন ফ্যাশন শো করছে। নেক্সট সোদপুর থেকে বলছে, আমাদের ক্লাবে সপ্তমীতে সব বন্ধুরা মিলে কালচারাল শো করি, আমি গান গাই। খুবই ভালো ব্যাপার, গান গাও, নাচ করো, নাটক করো, এটা একটা খুবই ভালো কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ নেওয়া। আমরাও সাপোর্ট করবো এই বিষয়টা। তুইও তো সাপোর্ট নিশ্চয়ই। অবশ্যই, একদম, এটা একটা আলাদাই একটা ফিলিংস, তাই তো। তো এবার আমরা ভিউয়ার্সদের কোয়েশ্চেন আনসার সেশন নিয়ে আলোচনা করছি। ওকে, আচ্ছা। তো প্রথম বলছে, সপ্তমীতে কোন প্যান্ডেল সবচেয়ে ভালো লাগে? সপ্তমীতে বেশি ভালো লাগে হচ্ছে তো আমাদের সিএম হাটের ঠাকুরটা। সপ্তমীর ভোগে কোন ডিশ মিস করা যায় না? সপ্তমীর ভোগে ধর ক্লাব থেকে যেসব ভোগ দেয়, কোন ডিশ মিস করে? অবশ্যই আমার কাছে যেটা খিচুড়ি। তোর? হ্যাঁ, সেম।
হ্যাঁ, নেক্সট যে সপ্তমীর সেলফির আইডিয়া কি হতে পারে? সপ্তমী সেলফির আইডিয়া আমার কাছে ধর যেমন তোর ঠাকুরের সাথে সেলফি তোলা হ্যাঁ, বা তো- প্যান্ডেলের সঙ্গে ছবি তোলা আমার ঢাকের পাশে ক্যান্ডি বা ঢাক নিয়ে একটা ছবি তুলে নেওয়া, তাই না? বা তোর যে লাইটিং গুলো হয় কোনো স্পেশাল ধরনের লাইট থাকলে সেটার সাথে সেলফি তোলা। সপ্তমীতে সবচেয়ে বড় জ্যাম কোথায় হয়? বড় বড় ঠাকুরের স্পট গুলোতে, যেমন দেশপ্রিয় পার্ক আছে, একদম রাত ভোর লাইন, সুরুচি সঙ্গ। সুরুচি সংঘ, এরকম হ্যাঁ। আরো অনেক আছে। সপ্তমীর রাতে ফুচকা না মোমো কোনটা বেস্ট? সেটা যার যেরকম চয়েস হতে পারে, আমার কাছে মোমো। আমার কাছে দুটোই, যেটাই খেয়ে না ফেস্টিভ্যালের খাওয়া নিয়ে কথা। নেক্সট হচ্ছে সপ্তমীতে বন্ধুদের সাথে আড্ডা না পরিবারের সাথে থাকা কোনটা বেশি মজার? বন্ধুদের সঙ্গে। সপ্তমীর স্পেশাল আউটফিট কি সাজেস্ট করবে? সেটা আমি ঠিক বলতে পারবো না। যেটা সেটা মানে যার যেটা আর কি পছন্দ। হ্যাঁ, যার যেটা পছন্দ। হ্যাঁ। সপ্তমীতে কি ট্রেনে বাসে ওটা সেফ? আমার তো বলতে বলে না। হ্যাঁ অবশ্যই, কারণ ক্রাউড বেশি, তাই মেট্রোটাই বেশি বেস্ট অপশন। মেট্রোতে অন্তত মেট্রো দরজা বরজা বন্ধ হয় না বা ক্রাউড হয় কি, কিন্তু তাও তুমি ঠান্ডায় যেতে পারছো, এই একটা আমরা বলতে পারি। নেক্সট মেট্রো তো আবার এসিও থাকে না। নেক্সট হচ্ছে সপ্তমীতে কি রাত ভোর বের হওয়া ঠিক? রাত মানে সারা রাত আর কি। আচ্ছা, আমার মতে বলতে না, কারণ হচ্ছে অষ্টমীর দিনকে তো ভোরবেলায় পুষ্পাঞ্জলিরও তো ব্যাপার থাকে, আমার মতে সেই জন্য না। আমার মতো বলে হ্যাঁ বেরো, কিন্তু গ্রুপে বেরো, একা না বেরোনোটাই। হ্যাঁ, সেটা অবশ্যই, একা বেরোনো উচিত না। সেফ থাকবে, সেফ থাকার জন্য একা বেরোনো উচিত না। সপ্তমীতে কালচারাল প্রোগ্রাম মিস করলে কি পুজো অসম্পূর্ণ? সেটা লোকের নিজেদের কি বলে ওটাকে, নিজেদের ওপরে। হ্যাঁ, সপ্তমীর রাতে কোন গান বাজানো বেস্ট? সপ্তমী দিনকে বলতে গেলে একখানা কোন সিনেমার নামটা মনে পড়ছে না, কিন্তু ওটা একটা গান ছিল ঢাকের তালে, ওই গানটা। হ্যাঁ হ্যাঁ। সপ্তমীতে কি শুধু নামি প্যান্ডেল দেখবো নাকি ছোট ক্লাবও ঘুরবো? সেটা তোমার ব্যাপার, সেটা যার যার ব্যাপার। দুটোই দেখাবো। হ্যাঁ, সে দুটো দেখাই উচিত, কিন্তু এবারে যার যেটা প্রিফার করে। সপ্তমীতে বৃষ্টির সমস্যা হলে কি করব? সপ্তমীতে বৃষ্টির সমস্যা হলে কি করবে? বৃষ্টির সমস্যা হলে কিছু করার নেই, যদি ছাতা হাতে নিয়ে বেরোতে হবে। ছাতা রেনকোট রেডি রাখবে সাথে, যখনই রং বেরঙের ছাতা, এক একদিন এক এক রকম ছাতা, আর এক একদিন এক এক রকম মুড যেন নষ্ট না হয়, সব রেডি রাখবে। একদম। নেক্সট হচ্ছে সপ্তমীতে প্যান্ডেল হপিং না কালচারাল অনুষ্ঠান কোনটা বেছে নেব? সেটা তোমার উপর নির্ভর করছে, তোমার যেটা বেশি ভালো লাগে সেটাই করবে, একদম পার্সোনাল চয়েস। তো এভাবেই কাটলো আমাদের সপ্তমীর দিন। আর সকাল থেকে রাত অঞ্জলি থেকে একদম শুরু করে কালচারাল অনুষ্ঠান, প্যান্ডেল হপিং থেকে খাবার, সবই আমরা ছুঁয়ে গেলাম। তো আমরা এর মধ্যেও আমাদের যে প্যান্ডেল হপিং সপ্তমীর দিনে সেটাও আমরা দেখাবো তোমাদেরকে। তো ততক্ষণের জন্য তোমরাও সপ্তমীর ঠাকুর দেখে নাও। আর অবশ্যই যেটা বলার, সবাইকে শুভ সপ্তমী। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো করে ঘোরো, খুব মজা করো, আনন্দ করো, এটাই বলবো। আর পরের টপিক হচ্ছে আমাদের অষ্টমী, আমরা অষ্টমী নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য টাটা। তো বন্ধুরা, ডিওবি পডকাস্টে আপনারা সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, আর বেল আইকনটি অলে সিলেক্ট করে দিন। আর শুভ সপ্তমী। তো এখন আছি আমরা 64 পল্লী। না না 64 পল্লী, এখানে ছোট ঠাকুর, এখানে বড় ঠাকুর। কোথায় দাঁড়িয়ে ছবিটা তুলছে, ঢুকতেও পারবো না। ঢুক ঢুক দাদা আছে কোথায়?
কথায় বাদামতলা আসার সঙ্গ। ঠাকুরটা তো বুঝতেই পারা যাচ্ছে না। দক্ষিণে অপরাজিতা শিখাঙ্গেত তিনি রক্ষে ধূমবুদ্ধি ব্যবস্থিতা মালাধূলিললাটে চ ভ্রূরমধ্যে যশস্বিনী জমহন্ত সুপার্শ্বকে চক্ষিণী চক্ষুরমধ্যে দন্তদারবাসিনী অপৌলৌকালিকার 66 পল্লী। বাবাকে ফোন কর। এটা লেক মার্কেট যুবক বৃন্দ। মিস করলাম নতুন তো এটা দেশপ্রিয় পার্কের থিম, এদের একটা নৌকায় আই থিঙ্ক চাইনিজ। তো চলো ভেতরে গিয়ে ঠাকুরটা দেখাচ্ছি, কাছ থেকে দেখাবো না। এখানে সব বসে আছে। বাহ, ভেতরটা সুন্দর। এই পাশটা দেখ। তো এখন আমরা এসে পড়েছি ত্রিধারা। দক্ষিণে চাপরাজিতা শিখাং
वेदत्तिनिरोग्ये तेजस्विनी नेत्रयश्चित्र नेत्रा च धूमघण्टा दुपार्शके श्रीनेत्रा च त्रिशूलेन प्रभौ मध्ये च चण्डिका शङ्खिनी चक्षुषेर मध्ये क्षत्रयकारवासिनी कपालं कालिकारोग्ये गौभायां च सरस्वती दत्तान् रक्षतु कुमारी कण्ठदेशे तु चण्डिका घण्टिकां चित्रघण्टा च महामाया च तालुके कामाख्ये चिबुकं रक्षेत् वाचं मे सर्वमङ्गला विवायं भद्रकाली च पृष्ठवंश धनुर्धरी नीलग्रीवापहि कण्ठे नाभौ च कामिनी रक्षेत् कुञ्जं कुञ्जेश्वरी तथा मेढ्ढं कलङ्कपतलवासिनी नखाग्रकृष्णकरणी च केशं चैवोट्टकेशिनी रमो कूपेषु कुमारी ध्वजं योगेश्वरी तथा रक्ता मज्जा वशा मांसान्नस्ति मेधाक्षि भगवती भद्राणि कालरात्रि च विद्याच्च मुकुटेश्वरी पद्मभूमि पद्मकोशे वापेचुरा ओंकारघनं बुद्धि यत्तिन्मे धर्मधारि ज्ञानमानो तथा ज्ञान पुराणाञ्च समानः वज्रभद्रा समेरके ज्ञानरोगण शोभना रसे रूपे च मध्ये च सद्यस्पर्श च योगिनी सत्तं राजस्तमश्चैव रक्षन्नारायणी सदा आयुरक्षतु वाराहि धर्मं रक्षतु पार्वती यशो कीर्तिं च लक्ष्मीं च सदा रक्षतु वैष्णवी वज्रमुण्डने रक्षेत्कसुन्दरचण्डिका रुद्रां रक्षिण महालक्ष्मी भद्रं रक्षतु भैरवी धनेश्वरी विजया सर्वतस्थिता रक्षहीनस्ति जस्थानं वज्जितं कवचेन तु तत्सर्वं रक्षमे देवी पुराणे हरिहर ब्रह्म विरचितं देवी कवचं समाप्तम् ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत् ओम नमः चण्डिकाय नमः ओम नमः चण्डिकाय नमः नमो चण्डिकाय नमः ओम देवी वाहन सिंह ध्यानम्
তো এখন আমরা এসেছি হিন্দুস্তান ক্লাব। আমরা প্যান্ডেলের উল্টো দিকে ঢুকেছি, প্যান্ডেলের সোজা দিক ওই দিকটা। ও আচ্ছা, ভুলে গেছি। দেখো তোমার জন্য ভিতরে কি আছে, দেখো এসে দেখো, হাত দাও, হাত দাও, হাত দাও। এই তো দেখো, সব আমি দিচ্ছি। নাচি ডালিয়া এভারগ্রিন। আওয়াজটা দিবে কোথায়? ও ছোট্ট করে একটা সিকিউরিটি। তুই ছবি তো না, আমি ভিডিও করছি।
এখন আমরা যাচ্ছি চেতলা অগ্রণী। 15 মিনিট মতো আমাদের হাঁটা হয়ে গেছে, এখনও আমরা তার হদিশ পাইনি, কখন পাবো জানি না। হেঁটে যাচ্ছি, এরপরে আমরা যাব কালীঘাট মেট্রো স্টেশন, ওখান থেকে আবার টার্গেট আছে আমাদের মুদিয়ালি ক্লাব আর শিব মন্দির, ওটা থেকে আমরা বাড়ি চলে যাব। বাট এখনও অবধি ওটা ডিসাইড হয়নি ওটা লাস্টে কী হবে। আপাতত চেতলাটা দেখি, তারপর দেখা যাবে কী হয়। ততক্ষণের জন্য টাটা। দর্শনার্থীদের ব্যারিকেডের মধ্যে ঢুকাচ্ছেন, আপনারা এই কাজ করবেন না, ওখান থেকে সরে আসুন। অগ্রণী ক্লাব থেকে বলছি, নীলুদার পক্ষ থেকে যারা দেশের খাবারের কাছে যে সমস্ত মেম্বাররা দর্শনার্থীদের ব্যারিকেডের মধ্যে ঢোকাবার চেষ্টা করছেন, তো করবেন না, আপনারা ওখান থেকে আমি বলতে চাই ভিডিও হচ্ছে লাইন দেওয়ার পরে খুঁটিয়ে দেখবে। আমি মানে কেউ আরে কাকু দেখে দেখে কি করেছে আপনি বুঝুন বাবা, বলে বাবা মিলি একসাথে এটা তো শিখেছিলেন মাথায় থাকে। চোখে দেখ না আমার বলার কি আছে। চলো চলো আর যে বাড়ি টাকা মাঝে নিয়ে আছে